সাথে রয়েছে দুজন। সালমান শাহ দেশের জনপ্রিয় চিত্রনায়ক, যার অকাল মৃত্যু আজও আলোচনার কেন্দ্রবিন্দু। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। শুরুতে তার মৃত্যুকে অপমৃত্যু মামলা হিসেবে ধরা হলেও দীর্ঘ 29 বছর পর আদালত এটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন। এই সময় সালমান শাহের পক্ষে রায় পেয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী খুশিতে কেঁদে ফেলেন এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেন। ভিউয়ার্স, এই মামলায় ফেঁসে যাচ্ছেন আজিজ মোহাম্মদ ভাই ডন এবং সামিরা সহ আরও একাধিক ব্যক্তি। সোমবার 23 সেপ্টেম্বর বিকেলে শুনানি শেষে ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা মামলাটি মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। এদিন চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন আদালত। সাংবাদিক ইলিয়াস হোসেনের করা একটি প্রতিবেদনে উঠে আসে সালমান শাহকে কিভাবে সরিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আদালতের রায়ের পর সাংবাদিক ইলিয়াস হোসেন আরও একটি পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি লিখেন, সালমান শাহের মৃত্যুর পর থেকে এতদিন মামলাটি ছিল অপমৃত্যু মামলা, আজ থেকে হত্যা মামলায় রূপ নিল। হত্যাকারীরা যেন কেউ দেশ থেকে পালাতে না পারে। প্রসঙ্গত, সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান এবং তার মৃত্যুর কারণ হিসেবে প্রথমে আত্মহত্যাকে বিবেচনা করা হয়। তবে তার মৃত্যুর ঘটনাটি নিয়ে এখনও বিতর্ক রয়েছে এবং সম্প্রতি আদালত এটিকে একটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন।